দেখো আজকে আমি ধনেপাতা বাটা করব। তো ধনেপাতা বাটা করার জন্য একটু রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কড়াইতে যে তেলও দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়নে কালো জিরে দেব। এখন আমি এই পাতাটা দিয়ে দেব। এই যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ। এখন এই যে রসুন আর একটা কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে চেড়ে একটু ওই রসুনগুলো নরম হলেই নামিয়ে নেব। রসুনের যাতে কাঁচা গন্ধটা থাকে, এর মধ্যে একটু বেটে সর্ষের তেল দিলে দারুণ লাগে খেতে। কাদের কাদের পছন্দ কমেন্টে জানিও, আমার তো ভীষণ পছন্দ। তো এই যে জলটা বেরিয়েছে, তো এই জলটা একটুখানি টানলে একটু শুকনো শুকনো হলে আমি নামিয়ে নেব। ওটা থাকুক। আমি বেটে নিয়ে এসেছি, এর মধ্যে দিয়ে দেবো একটু এই যে সর্ষের তেল। আমি দারুণ খাই, মানে ভীষণ ভালো খাই আর কি। আমি শুধু এটা করিনি, সঙ্গে করেছি আলু ফুলকপি দিয়ে এই যে রুই মাছের ঝোল,